আসসালামু আলাইকুম। ইএমএসটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ১ম ক্লাসে মানে হিসাব বিজ্ঞানের দ্বিতীয়ত লেনদেনের সূত্র যেটা আছে সেটা নিয়ে আমি আলোচনা করছিলাম। এখন এর একটা হচ্ছে অ্যাসেট মানে সম্পদ বুঝায়। সম্পদ নিয়ে আজকে আমি আলোচনা করব। সম্পদ আপনার সমাজে চিনতে কিভাবে পারবে? তো সম্পদ কেন সহজ ব্যাপার হচ্ছে কবিতা আকারে। মানে আপনি তেমনি কবিতা আকারে মানে আপনি সম্পদটা চিনতে পারবেন। ১ম কবিতা হচ্ছে ব্যবহার করি যাহা সম্পদ আমার তাহা। মানে আমি যে জিনিসটা ব্যবহার করি যেটা আমার নিজের আমার সেটা হচ্ছে আমার জন্য সম্পদ। যেমন কোনো দ্রব্য বলেন, কোনো বস্তু বলেন এগুলো আমরা ব্যবহার করি। ঠিক আছে? আমি যখন একটা চেয়ার নিয়ে আসি বা টেবিল কিনে নিয়ে আসি, সেটা আমাদের একটা সম্পদ। মানে এটা আমি ৫ বছর ধরেন ১০ বছর ব্যবহার করতেছি। এটা যে আমাদের একটা সম্পদ। একইভাবে আসবাবপত্র আছে, একইভাবে অফিস সরঞ্জাম বলতে যেমন অফিসের জন্য যখন আমি মানে কম্পিউটার বা প্রিন্টার যখন আমি কিনে নিয়ে আসি, কিনে নিয়ে এসে যখন আমার কম্পিউটার বসাইছি মানে অফিসের মধ্যে বসাইছি, এটা আমার জন্য একটা সম্পদ। এগুলো আমি কি করি? ব্যবহার করি। তারপর হচ্ছে ভূমি দালান ফুটা বলতে একটা আমার মনে করেন একটা জমি আছে। জমির উপর আমি একটা বিল্ডিং বানাইছি। তো বিল্ডিংটা কিসের জন্য? ব্যবহার করার জন্য। এটা একটা আমার কাছে সম্পদ। কলকজা আছে, যন্ত্রপাতি আছে এগুলো হচ্ছে আমার জন্য সম্পদ। মানে ব্যবহার করি যাহা, সম্পদ আমি তাহা। মানে আমি নিজে যেগুলো ব্যবহার করি, যেগুলোর মালিক আমি নিজেও, সেগুলো সম্পদ আমার তাহা। তারপর কবিতা দিয়ে বলছে যে, "আমার অন্য কিছু থাকলে অন্যের কাছে।" মানে আমার কোন জিনিস যদি অন্যের কাছে থাকে, উহা আমার সম্পদ নয় তাহা মিছে। মানে উহা আমার সম্পদ। আমার কোন জিনিস অন্যের কাছে থাকলে। যেমন উদাহরণ দিয়ে বোঝাই, ব্যাংক যখন উদ্বৃত্ত ৳১,০০,০০০ ধরেন আমি টাকাটা ব্যাংকে জমা রাখছি। ব্যাংকে জমা রাখলে তো টাকাটা ব্যাংকে তো আছে। কারণ নির্দিষ্ট সময় পর আমি তো পাবো। এখন আমার টাকাটা কার কাছে আছে? ব্যাংকের কাছে আছে। বলছে যে আমার অন্য কিছু মানে আমার কোন জিনিস যদি মানে কোন মানে তাকে যদি অন্য কাছে থাকে, তো ব্যাংক যখন উদ্বৃত্ত ৳১,০০,০০০ বসছে, তো এই টাকাটা আছে ব্যাংকের কাছে। তাহলে আমার টাকাটা কার কাছে আছে? ব্যাংকের কাছে আছে। এটা আমার জন্য কি? সম্পদ। যেকোনো সময় আমি টাকাটা পাবো। একইভাবে বিনিয়োগ ৳৫,০০,০০০ যেমন শেয়ার বাজারে যদি বুঝে ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আছে। ঠিক আছে? তো আমি সাধারণ শেয়ারে যদি টাকাটা বিনিয়োগ করি, তো বিনিয়োগ করে তো আমি তাকে কি প্রফিট পাবো। তাহলে আমার বিনিয়োগের টাকাটা কার কাছে আছে? মানে শেয়ার বিনিয়োগের শেয়ার বাজারের কাছে আছে। তো এটা আমার কাছে একদিকে কি সম্পদ, ঠিক আছে? তারপর হচ্ছে কবিতা ৩ বলছে যে, "মজুদ আর পাবো যারে, সম্পদ আমি কব তারে।" কিরকম এটা বুঝায়? মজুদ মানে অব্যাহত মজুদ আর পাবো যারে। মানে আমি যে পণ্যগুলো যে মজুদ রাখছি, এই মজুদগুলা একটা নির্দিষ্ট দিনের জন্য, ঠিক আছে? তো নির্দিষ্ট যে আমি যেকোনো সময় এগুলোকে ব্যবহার করা হয়নি। তো আমি পরবর্তীতে ব্যবহার করব। তো এটা আমার জন্য সম্পদ। তারপর হচ্ছে সম্পদ আমি কব তারা বলতে কিরকম? মানে আমি যাহা পাবো বলতে কিরকম আমি হয়তো আজকে বর্তমানে পাবো না। হয়তো আমি ভবিষ্যতে পাবো। হয়তো আমি কাউকে ঋণ প্রদান করছি। তো ঋণের টাকাটা আমি তো তার থেকে তো পাবো। যেকোনো সময় মানে সে আমাকে দিবে। দিতে হবে। তো সেটা আমার জন্য হচ্ছে সম্পদ। জাস্ট উদাহরণ দিয়ে বুঝাই, ওষুধ ক্রয় ৳১,০০,০০০ আমি ওষুধ ক্রয় করে নিয়ে আসছি। ওষুধ ক্রয় করে নিয়ে আসছি বিক্রি করার জন্য। তো ওষুধের কোনো আমি এনে মজুত করে রাখছি। মজুত করে রাখলে তো আমি যেকোনো সময় নির্দিষ্ট একটা জিনিস কি করতে পারবো? বিক্রি করতে পারবো। এগুলো আমার স্টোরের মধ্যে জমা থাকবে। তো এটা হচ্ছে আমাদের একটা সম্পদ। ৳১,০০,০০০ পণ্য মজুত করা হলো। আমি পণ্য গুদামের মধ্যে মজুত করে রাখছি। তো ৳১,০০,০০০ যেহেতু পণ্য মজুত করে রাখছি তো এটা আমার জন্য একটা সম্পদ। এটা এখানে ব্যবহার করা হয় নাই। এটা যখন প্রয়োজন হবে তখন আমি কি করব? ব্যবহার করব। একইভাবে বকেয়া বিনিয়োগের সুদ ৳৫,০০০ মানে বিনিয়োগের সুদ এখনো কি আছে? বকেয়া আছে। তো এটা ৳৫,০০০ এখনো কি বলছে? বকেয়া বলছে। এখনো মানে আমি সুদটা যেকোনো সময় পাবো। এটা আমার জন্য একটা সম্পদ। তো আশা করি এতটুকু তো বুঝছেন। এরপর আমি ডাইনি একটা ক্লাস দিব। আজকে এতটুকু থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।